তিনটা জায়গায় বেশি কষ্ট করেছেন যা বাবা কোনোদিন করতে পারবে না। আমার মা তিনটা জায়গায় বেশি কষ্ট করেছেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আদেশ করছি, নির্দেশ প্রদান করছি, তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। বিশেষ করে তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, কেননা তোমার জননী মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করেছে। তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে প্রসব ব্যথা সহ্য করেছে। তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা, হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে 4টা ক্যাটাগরিতে মানুষ সৃষ্টি করেছেন। জুড়ে বলেন কয়টা ক্যাটাগরি? এর মধ্যে 1 নম্বর ক্যাটাগরি হলো মা বাবার মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে আল্লাহ তাআলা শুধুমাত্র বাবার মাধ্যমে, মা ছাড়া বাবার মাধ্যমে মানুষ সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সালামকে। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে আল্লাহ তাআলা বাবার মাধ্যম ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে হযরতে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এছাড়া পৃথিবীর জমিনে আমি আপনি যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মা বাবার মাধ্যমে পৃথিবীতে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর ফয়সালা। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে বলেন, নবী গো, আপনার প্রভু ফয়সালা করেছেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র কার? ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে ইহসান করতে হবে। ইহসান কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণ পর্যন্ত রবের ইবাদত করো। যেমন ভাবে মরণ পর্যন্ত রবের ইবাদত করতে হবে, মরণ পর্যন্ত মা বাবার সঙ্গে ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কেমন ভাবে ব্যবহার করব? আল্লাহ তাআলা নিজেই বলেছেন 5টা পদ্ধতিতে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে।
জুড়ে বলেন কয়টা পদ্ধতি? এর মধ্যে 1 নাম্বার পদ্ধতি হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার মধ্য থেকে কোনো একজন অথবা উভয়জন যদি তোমাদের সম্মুখে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ। 1 নাম্বার পদ্ধতি, উফ শব্দটি বলো না। এমন ব্যবহার করো না যে ব্যবহার করলে তোমার মা কষ্ট পেয়ে উফ শব্দ বলবে। আবার তোমার মা বাবা বয়স হওয়ার কারণে একটু বেশি কথা বলে, মা বাবার কথা শুনে তুমি উফ বিরক্ত হয়ে উফ শব্দটি বলবে না। 2 নাম্বার ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার পদ্ধতি হলো মা বাবাকে ধমক দিবে না। 3 নাম্বার পদ্ধতি হলো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মাথা জাকি দিয়ে চোখ লাল করে মা বাবার সঙ্গে কথা বলো না। 4 নাম্বার পদ্ধতি হলো ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। মা বাবার সম্মুখে বিনয়ের পাখা অবনত করো। পাখি যেমন, পাখির মা বাচ্চাদেরকে যেমন ডানার নিচে আগলে রাখে, তুমিও তোমার মা বাবাকে তোমার ডানার নিচে আগলে রাখো। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার মা বাবা ছোট্ট সময় যেমন আদর স্নেহের কুলে আমাদেরকে লালন পালন করেছিলেন, তুমিও আমার মা বাবাকে তোমার কুদরতি কুলে লালন পালন করো। সুবহানাল্লাহ। কত চমৎকার ভাবে আল্লাহ তাআলা বিশ্লেষণ করেছেন কেমন ভাবে মা বাবার সঙ্গে কথা বলতে হবে। আমার প্রাণের ভাইরা, হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, সুইলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর। ওগো আল্লাহর নবী, কবিরা গুনাহগুলো কি কি আমাদেরকে বলে দেন, আমরা বাঁচবো, কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহর নবী বলেন 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। 1 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আমরা মনের অজান্তে কত শিরিক করে ফেলি। হ্যাঁ মুসলমান, 2 বন্ধু মিলে রওনা হয়েছে। এক বন্ধু বিপদে পড়েছে, আর এক বন্ধু তাকে বিপদ থেকে উদ্ধার করেছে। তখন ওই বন্ধু বলে, আমার যদি আজকে বন্ধুটা না থাকতো নির্ঘাত আমি মরে যাইতাম। শিরিক করে ফেলেছেন। কারণ বাঁচানোর মালিক কে? জুড়ে বলেন। বাঁচানোর মালিক হলো আল্লাহ। আপনার বন্ধু আপনাকে বাঁচাতে পারে না। হে মুসলমান, মাজারে যাওয়া, মাজারে গিয়ে মান্নত করা, গায়রুল্লাহর নামে জবাই করা, বাচ্চা কামনা করা শিরিক। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, হযরতে লুকমান হাকিম, যিনি কোনো নবী ছিলেন না, পয়গম্বর ছিলেন না, একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি লুকমান হাকিম। ওনার সন্তানকে তিনি সর্বপ্রথম কয়েকটা নসিহত করেছিলেন
সন্তানকে নসিহত করেছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ হে আমার কলিজার টুকরা সন্তান, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে জঘন্যতম গুনাহ, যেই গুনার ক্ষমা নাই। সাবধান, আল্লাহর সঙ্গে শিরিক করবা না। হে মুসলমান, লুকমান হাকিম ওনার কলিজার টুকরা সন্তানকে নসিহত করেছেন আল্লাহর সঙ্গে শরীক করবা না। ওনার এই নসিহতটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার নামে পবিত্র কোরআনের মধ্যে সূরা আল্লাহ দিয়েছেন। সূরা লুকমান আল্লাহ তাআলা সূরা নামকরণ করেছেন। অথচ অনেক সাহাবায়ে কেরামের নামে কোরআনের মধ্যে কোনো সাহাবায়ে কেরামের নামে কিন্তু সূরা নেই, অথচ লুকমান হাকিমের নামে সূরা রয়েছে। আমার প্রাণের ভাইরাম, আল্লাহর নবী বলেন, এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা কবিরা গুনাহ। দুই নাম্বার কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সঙ্গে অবাধ্যাচরণ করা, খারাপ ব্যবহার করা। এ মুসলমান, মা বাবা এত বড় নিয়ামত। মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যদি কোনো সন্তান দয়ার নজরে, মায়ার নজরে মা বাবার চেহারার দিকে তাকায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটা নজরের বিনিময়ে এক একটা কবুল হজ্জের সওয়াব লিখে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতু মাররা, ওগো নবীজি, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে দয়ার নজরে, মায়ার নজরে দৈনিক 100 বার তাকাই, তাহলে কি আমার আমল নামায় 100 কবুল হজ্জের সওয়াব হবে নাকি? আল্লাহর নবী বলেছেন, আল্লাহু আকবার ওয়া আতয়াব। ও সাহাবীরা শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় এবং পবিত্র। তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে দয়ার নজরে, মায়ার নজরে দৈনিক 100 বার তাকাও, মহান আল্লাহ তোমার আমল নামায় 100 কবুল হজ্জের সওয়াব লিখে দিবে। এ মুসলমান, মা বাবা কত বড় নিয়ামত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী আসলেন। জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহর নবী, এই পৃথিবীর জমিনে আমার অনেক আপনজন আছে, এই আপনজনের ভিতরে কার হক বেশি? কে আমার থেকে সবচাইতে বেশি পাওনা? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব বলেন, সুম্মা উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী বলেন, সুম্মা উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী বলেন, সুম্মা আবুকা, এরপরে তোমার আব্বা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মায়ের কথা কতবার বলেছেন? আর জোরে বলেন, কতবার?
মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার। কারণটা কি? কারণ মা 3টা জায়গায় বেশি কষ্ট করেছেন, যা বাবা কোনোদিন করতে পারবে না। আমার মা 3টা জায়গায় বেশি কষ্ট করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আদেশ করছি, নির্দেশ প্রদান করছি, তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। বিশেষ করে তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, কেননা তোমার জননী মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করেছে। তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে প্রসব ব্যথা সহ্য করেছে। তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে। এইভাবে মায়ের মুট লেগেছে 30 মাস। এ মুসলমান, দুনিয়ার জমিনে যারা বিবাহ করেছেন দেখেছেন, মায়ের সন্তান যখন পেটে আসে মার কি পরিমাণ কষ্ট হয়। বাবা আর মা রাতের বেলা ঘুমিয়েছে, হঠাৎ সন্তান পেটের মধ্যে খুঁচা মেরেছে, হাঁটু দিয়া গুথা মেরেছে, মার আরামের ঘুমটা ভেঙে গেছে। মা ঘুম থেকে উঠে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিছে। বাবা ডেকে ডেকে বলেন, বিবি রে এমন করে কেন কান্না করছো? তখন আমার মা ডেকে ডেকে বলেন, স্বামী তোমরা পুরুষ মানুষ বুঝবা না, আমার সন্তান আমার পেটের মধ্যে যেভাবে আঘাত দিয়েছে আমি মনে হয় বাঁচব না। মুসলমান, 10 মাস 10 দিন হয়ে গেল, ডেলিভারির সময় হলো, মাকে নেওয়ার জন্য মাকে নেওয়া হলো সদিকা গৃহে, ক্লিনিকে নেওয়া হলো। তখন মা সারাদিন গুড়িয়া গুড়িয়া শ্বশুরের কাছ থেকে বিদায় নেই, শাশুড়ির কাছ থেকে বিদায় নেই, বাড়িঘর সবার কাছ থেকে বিদায় নেই। রাতের বেলা স্বামীর পায়ে পড়ে কান্না শুরু করে দেয়, আর ডেকে ডেকে বলে, ও স্বামী, দীর্ঘ 2-3 বছর একসঙ্গে ঘর সংসার করেছি, মনে হয় আমি বাঁচব না। ও স্বামী, আমার ব্যবহারে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে মাফ করে দিবেন। এইভাবে মা সারা রাত স্বামীর পায়ে পড়ে ক্ষমা চায়। সকালবেলা যখন মা ক্লিনিকে চলে যায়, রাস্তাঘাটে যাকে পায় তাকে বলে, তোরা আমাকে ক্ষমা করে দিস, আমার মনে হয় আমি আর বাঁচব না। মুসলমান, মাকে যখন ক্লিনিকে নেওয়া হলো, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন, এই রোগীর গার্জিয়ানকে। বাবা বলে, আমি তার গার্জিয়ান। কি সমস্যা? তখন ডাক্তার বলে, ও স্বামী শোনো, তোমার বিবির পজিশন ভালো না, তোমার সন্তানকে যদি বাঁচাতে চাও তোমার বিবি কিন্তু বাঁচবে না, তোমার বিবিকে বাঁচাতে চাইলে তোমার সন্তান বাঁচবে না। এবার কি করবে বলো? তখন বাবা ডেকে ডেকে বলেন, হ্যাঁ ডাক্তার,
সন্তানকে মেরে ফেলো, কিন্তু আমার বিবিকে মাইরো না, কারণ আমার বিবি বেঁচে থাকলে আবারও সন্তান হতে পারে। কিন্তু মা এই আওয়াজটা পেয়ে ডেকে ডেকে বলেন, ও ডাক্তার, আমার স্বামী ভুল সিদ্ধান্ত দিয়েছে, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে মাইরো না। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান, সন্তান পেটে থাকার কারণে মা যে রাতের বেলা ঘুমাতে পারে না, 10 মাস 10 দিন সারা রাত জাগ্রত থেকে তাহাজ্জুদ নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ পাক মায়ের আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে আমার মার মুখের রুচিটা নষ্ট হয়ে যায়। মা যে খেতে পারে না, 10 মাস 10 দিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ পাক মায়ের আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খবরদার খবরদার, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, এমন মা বাবাকে ধমক দিও না, এমন মা বাবার সঙ্গে কটু কথা বলো না, মা বাবার সামনে নরম নরম কথা বলো। মুসলমান, হাদিসের মধ্যে এসেছে, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ওগো আল্লাহর নবী, সন্তানের কি হক রয়েছে, মা বাবার উপরে সন্তানের কি হক রয়েছে? ওগো আল্লাহর নবী, মা বাবার উপরে সন্তানের কি হক রয়েছে, সন্তানের উপরে মা বাবার কি হক রয়েছে? আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। হে সন্তান, যদি খেদমত করে মা বাবাকে রাজি খুশি করতে পারো, তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সন্তান, মার মনে যদি কষ্ট দাও, মার মনে যদি দুঃখ দাও, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। মুসলমান, মা বাবা নেক দোয়া হোক বদদোয়া হোক করতে দেরি, মহান আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না। বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহর একজন ওলি, যার নাম জুরাইস, আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি তারিকুদ দুনিয়া, তিনি দুনিয়ার মায়া মোহব্বত ছেড়ে দিয়ে পাহাড়ের উপরে গিয়ে ঝুপড়ি কুঠুরি বানায়া আল্লাহর ইবাদত বন্দেগী করেন। আল্লাহর ওলি জুরাইস সারাক্ষণ সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করে, আবার দিনের বেলা রোজা রাখে। এইভাবে ওনার দিন যায়, এইভাবে ওনার রাত্র যায়। মুসলমান, আল্লাহর ওলি জুরাইজের মা একদিন জুরাইজের দরজার সামনে দাঁড়ায় গিয়ে ডাক দিলেন, ইয়া জুরাইজ, ও জুরাইজ, আনা উম্মুকা, আমি তোমার মা, বাবা, দরজাটা খুলে দাও। তখন জুরাইজ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। তখন জুরাইজ মনে মনে ভাবে, আল্লাহ সলাতি ওয়া উম্মি, আমি নামাজে, আবার আমার মা আমাকে ডাকতেছে, এখন আমি কি করব? জুরাইজ চিন্তা করে করে নামাজের মধ্যে তিনি দাঁড়ায় রইলেন, নামাজটা জারি রাখলেন। মা কয়েকবার ডাকা ডাকি করে বাড়িতে চলে গেলেন। আরেকদিন মা আসলেন, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ বলে মা ডাকলেন।
ওই দিনও সন্তান নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলে সলাতি ওয়া উম্মি, আল্লাহ আমি নামাজে, আমার মা আমাকে ডাকছে, কি করব? তিনি মায়ের ডাকে সাড়া দিলেন না, নামাজ তিনি জারি করে দিলেন। মুসলমান, তৃতীয় দিনে আবার মা আসলেন, এসে বললেন ইয়া জুরাইস, এবারও তিনি নামাজ জারি রাখলেন, মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না। তখন মা মনে মনে আল্লাহর কাছে বদদুয়া দিলেন, আল্লাহ আমার সন্তান জুরাইস মার চেহারা দেখলো না, আমার ডাকে সাড়া দিল না, তুমি আমার সন্তানকে বেশ্যার চেহারা না দেখায়া মরণ দিও না। মা বদদুয়া করে দিছে, বেশ্যার চেহারা না দেখাইয়া জুরাইসকে মরণ দিও না। দেখেন মায়ের দোয়া কেমন ভাবে কবুল হয়ে যায়। একদিন রাতের বেলা আল্লাহর ওলি জুরাইস তাহাজ্জুদ নামাজ পড়তেছে, এমন সময় সুন্দরী রূপসী অনন্যা গুণবতী একজন নারী পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে জুরাইজের ওই জুপুরি কুটুরির মধ্যে ঢুকলেন, ঢুকে বললেন, হে জুরাইস, তাকায় দেখো আমি কত সুন্দর, এখানে একা একা আছি, পৃথিবীর কেউ দেখবে না, তোমার যা মনে চায় আমার সঙ্গে করতে পারো। জুরাইজ বলে, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি, তুমি জলদি এখান থেকে চলে যাও, এখান থেকে বের হয়ে যাও। তখন ওই মহিলা বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে পাশে একজন রাখাল, ওই রাখালের সঙ্গে সে অপকর্ম করেছে। অপকর্মের ফলে তার পেটের মধ্যে সন্তান চলে এসেছে। দিন যায়, দিন যেতে যেতে কয়েক মাস যখন অতিবাহিত হয়ে গেছে, হঠাৎ করে লোকেরা তাকায় দেখে যে তার পেটটা উঁচা হয়ে যাচ্ছে। তার যখন সন্তান পৃথিবীতে আসলো, সন্তান পৃথিবীতে আসার পরে লোকেরা জিজ্ঞাসা করলো, হে মহিলা, তোমার তো বিবাহ হয় নাই, তুমি এই সন্তান কোথায় পেয়েছো? ওই মহিলা ডেকে ডেকে বলল, শোনো, আমার সঙ্গে ওই জুরাইস অপকর্ম করেছে। লোকেরা তো আশ্চর্য হয়ে গেছে। লোকেরা বলে, নাউজুবিল্লাহ, এই কাজ তো হতে পারে না, কেমন করে তিনি এই কাজ করতে পারলেন? আল্লাহর ওলি জুরাইস, তিনাকে মানুষ এত মহব্বত করতেন, এত পরিমাণ ভালোবাসতেন, গাছের পহেলা ফলটা ওনাকে দিতেন, আবার ভালো ভালো খাবার রান্না করে ওনাকে খাওয়াতেন। সমাজের মধ্যে কিছু দুষ্কৃতিকারী আছে, একটা মানুষের ব্যাপারে একটা কথা শুনলেই সেটা বিশ্বাস করে আন্দোলন শুরু করে দেয়, আছে না নাই? আর যদি হুজুরদের ব্যাপারে শুনে তাহলে তো খেলাই জমায়ে ফেলে, কথা বলেন ঠিক কিনা? শুনেছে মসজিদের ইমাম সাহেব এমন কাজ করেছে, তখন সেই মায়ের হুজুর কেমনে এই কাজ করে, একটু যাচাই বাছাই করে না, এই হুজুর এমন কাজ করতে পারে কিভাবে? মুসলমান, কিছু সংখ্যক লোক পাহাড়ের উপরে উঠে জুরাইজের ঝুপড়ি কুটুরিটা ভেঙ্গে চুরমার করে দিয়েছে এবং তাকে দাড়ি ধরে আঘাত শুরু করে দিয়েছে। জুরাইজকে ধরে পাহাড় থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছে আর দীক্ষার দিয়ে দিয়ে বলতেছে, উপরে দিয়া ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট, তোমাকে আমরা আল্লাহর ওলি হিসাবে জানি, অথচ তুমি এমন কাম করেছ। জুরাইজ বলে, আমার অপরাধটা কি আমাকে বলো, আমি তো জানি না কি অপরাধ। আসলে কি জানে? আমি তো জানি না কি অপরাধ করেছি। তখন লোকেরা বলল, ওই যে মহিলার গর্ভে তোমার সন্তান হয়েছে, তুমি মহিলার সঙ্গে খারাপ কাজ করেছ। জুরাইজ তখন বলে, আল্লাহ, কি শুনলাম, আমি তো এই মেয়ের সাথে কোনো অপকর্ম করি নাই, কেমন করে আমার ব্যাপারে এত বড় কথা বলতে পারলো? ওগো রাব্বুল আলামিন, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। মুসলমান, এবার জুরাইস লোকদেরকে বলল, বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন।
বাচ্চাটাকে যখন সামনে আনা হলো তখন জুরাইস বাচ্চার মাথার মধ্যে হাত রেখে বলল, হে বাচ্চা বলো মান আবুকা ইয়া ওয়ালাদ, হে বাচ্চা তোমার বাবা কে বলো। একদিনের শিশু কি কথা বলতে পারে? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করে ওনার বন্ধু জুরাইজের ইজ্জতের পবিত্রতা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বাচ্চা ডাক দিয়া বলেন, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো একজন রাখাল। আল্লাহু আকবার বলেন। আমার বাবা হলো রাখাল, ওই রাখালের সঙ্গে আমার মা অপকর্ম করেছে, যার ফলে আমার জন্ম হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালাকে হেফাজত করেন। কিন্তু ওনার মায়ের বদদুয়ার কারণে, মা বদদুয়া করেছিল, মায়ের চেহারা দেখছো না, তাহলে পতিতার চেহারা দেখো, এই জন্য মার বদদুয়াটাও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আবার মা যদি নেক দোয়া করে সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার বরকতে তিনি ওলি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। মা বাবা এত বড় নিয়ামত, মা বাবা এত বড় নিয়ামত। মা বাবা দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকে এত সম্মান করেছেন, মাকে এত মহব্বত করেছেন। একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, এমন সময় একজন বৃদ্ধা মহিলা আসলেন। আল্লাহর নবী বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন, নিজের ব্যবহারের চাদর মুবারকটা বিছায় দিলেন। আল্লাহর নবী দাঁড়ায় রইলেন, দাঁড়ায়া বৃদ্ধার সঙ্গে কথা বলছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। বৃদ্ধা মহিলার সঙ্গে কথা বলে ওই মহিলাটা যখন চলে যায়, আল্লাহর নবী যখন বিদায় দিয়ে দিলেন, তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একজন বৃদ্ধা মহিলাকে দেখে আপনি দাঁড়ায় রইলেন, নিজের ব্যবহারের চাদর মুবারক বিছায় দিলেন, আমরা বড় আশ্চর্য হলাম। আল্লাহর নবী, ওই বৃদ্ধা মহিলাটাকে আমরা জানতে চাই। তখন আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা শুনো, আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন মিলে নাই। যার দুধ খেয়ে, যার কুলে কাকে চড়ে আমি বড় হয়েছি, ইনি আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। আমি আমার মায়ের সম্মানে দাঁড়িয়েছি, আমি আমার মায়ের মহব্বতে দাঁড়িয়েছি। এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওনার মা বলে, হে আবু হুরায়রা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুসলমান হয়েছ। হে আবু হুরায়রা, মুহাম্মদের দরবারে তুমি প্রতিদিন যাও, সুতরাং তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তুমি যদি আমি মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে চাও, তাহলে তুমি মুহাম্মদের দরবারে গিয়ে মুহাম্মদের কালিমাটা মুহাম্মদকে ফিরাইয়া দিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বলেন, মা, মাগো, আমি তোমার সাথে সম্পর্ক কেন, তোমার বাড়ি কেন, গোটা পৃথিবী ছেড়ে দিতে পারি, তারপরেও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়তে পারি না। মুসলমান,
মা আবু হুরাইরাকে মারতে মারতে বাড়ি থেকে তাড়ায়া দিলেন। হযরত আবু হুরাইরা আল্লাহর নবীর দরবারে আসলেন, এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও আবু হুরাইরা, এমন ভাবে কাঁদছো কেন? আবু হুরাইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনার দরবারে আসার কারণে আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বলেন, ও আবু হুরাইরা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করছো? আবু হুরাইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ব্যাপারে নালিশ করছি না। আমি জানি আপনি হাত উঠাতে দেরি মহান আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। তখন আল্লাহর নবী হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরাইরা, আয় আল্লাহ, আবু হুরাইরার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহর নবী দোয়া করছেন, আবু হুরাইরা সমানে দৌড়তে আরম্ভ করে দিলেন। সাহাবায়ে কেরাম জামার আঁচল টেনে ধরলেন, কারণ জানে আবু হুরাইরা দৌড়াই না, বড় শরীফ মানুষ, ভালো মানুষ, আজকে কেন দৌড়াচ্ছে, নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছে। আবু হুরাইরা সাহাবায়ে কেরামদের থেকে জামার আঁচল টেনে নিয়ে বলেন, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াতে গিয়ে বাড়িতে পৌঁছে দেখতে চাই, আমি কি আগে বাড়িতে বসতে পারি, নাকি আমার বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে যায়। হযরত আবু হুরাইরা বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে ডাক দিলেন, মা। ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা আবু হুরাইরা, একটু অপেক্ষা করো, আমি মা গোসল করতেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরাইরা বলেন, আমার মায়ের কণ্ঠের ভিতরে আমি শিরকিয়তের কর্কশতা পেলাম না, তাওহীদের গন্ধ পেলাম। এর মানে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আমি আসার আগে আগে পৌঁছে গেছে। কিছুক্ষণ পরে আমার মা বেরিয়ে আসলো। আমার মা বলল, আবু হুরাইরা, তোমাকে মারার পরে আমি বড় অনুতপ্ত হয়েছি, আমি অনুশোচনা করেছি, আমার সন্তান কোনো খারাপ জায়গায় যায় নাই। যদি আমার সন্তান খারাপ জায়গায় যেত, তাহলে আমি মা এত বড় সন্তানকে মেরেছি, আমার সন্তান প্রতিবাদ করত, আমার সন্তান পাল্টা আমাকে আঘাত করতে পারত, কিন্তু না, আমার সন্তান আমাকে কোনো আঘাত করে নাই। ও আবু হুরাইরা, যে পয়গম্বরের দরবারে গিয়ে এত সুন্দর চরিত্রের অধিকারী হয়েছ, আমাকে নিয়ে চলো সেই বিশ্ব নবীর দরবারে। হযরত আবু হুরাইরা খুশি হয়ে মাকে নিয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে। হযরত আবু হুরাইরা আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, নবী গো, আমার মা আপনার দরবারে এসেছে। আল্লাহর নবী দারুণভাবে খুশি হয়ে গেলেন, স্বাগতম জানাইলেন। তখন আবু হুরাইরার মা আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারার মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ওগো নবী, আপনার ব্যাপারে মানুষেরা আমাকে ভুল ধারণা দিয়েছিল। নবী গো, আর দেরি নয়, এই মুহূর্তে আপনি আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরাইরার মা, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার প্রাণের ভাইরা, মা বাবা এত বড় নিয়ামত, মা বাবা এত বড় নিয়ামত।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর নিকট অধিক পছন্দনীয়? আল্লাহর নবী বলেছেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো কি করা? নামাজ পড়া। এরপরে সাহাবী বলেন, সুম্মা আইয়ুন, তারপরে কোন আমল? আল্লাহর নবী বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, তারপরে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। সাহাবী বলেন, সুম্মা আইয়ুন, আল্লাহর নবী বলেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, নামাজের পরে সবচেয়ে উত্তম আমল হচ্ছে মা বাবার খেদমত, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার। আপনার মা বাবা যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। মা বাবার বদদুয়ার কারণে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যেই বছর হজ পালন করতে গেলেন, হজের কাজ শেষ করে মহান আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দোয়া করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, লক্ষ লক্ষ মানুষেরা আমরা হজ পালন করেছি, আমি বাইজিদ বুস্তামি জানতে চাই আমাদের কতজনের হজ তোমার দরবারে কবুল হয়েছে। আল্লাহর ওলি যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায় দিলেন, হ্যাঁ বাইজিদ, এই বছর আমি আল্লাহ তোমার উসিলায় সকল হাজী সাহেবদের হজ কবুল করে নিয়েছি। শুধুমাত্র একজন ব্যক্তির হজ আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। এবার বাইজিদ বুস্তামি আল্লাহকে বলেন, আল্লাহ, কার হজ তোমার দরবারে কবুল হয় নাই জানতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হ্যাঁ বাইজিদ, অমুক পাহাড়ের মধ্যে একজন ব্যক্তি আছে যার নাম মুহাম্মদ বিন হারুন। সে দীর্ঘ 18 বছর ধরে হজ পালন করছে, তার কোনো একটা হজ আমি আল্লাহর দরবারে কবুল হই না। তখন বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি তার কাছে যেতে চাই। আল্লাহ বলেন, যাও, তুমি তার কাছে যেতে পারো। তখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই পাহাড়ের মধ্যে চলে গেলেন। কাছে যেতে না যেতে ওই মুহাম্মদ বিন হারুন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি বাইজিদ, আমার হজ কবুল হয় নাই, এই জন্য বুঝি তুমি আমাকে দেখতে এসেছো। তখন বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে গেলেন, তুমি কেমন করে আমার নাম জানো? তখন মুহাম্মদ বিন হারুন বলে, ও বাইজিদ, শুনো, আমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, সেই রোগের ওষুধ দুনিয়াতে নাই। ওগো আল্লাহর ওলি, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 18টি বছর ধরে হজ পালন করছি, কিন্তু আমার একটা বছরের হজ ও আল্লাহর দরবারে কবুল হয় নাই। তখন বাইজিদ বুস্তামি বলে, কেন কবুল হয় নাই আমাকে বলো। তখন মুহাম্মদ বিন হারুন বলে, ওগো আল্লাহর ওলি, আমি আমার বউয়ের কথা শুনে আমার মাকে আঘাত করেছিলাম,
আমি লম্বা সফরে গিয়েছিলাম, দীর্ঘদিন পরে সফর থেকে আসার পরে তখন আমার বিবি আমাকে একান্ত ডেকে নিয়ে বলল, হ্যাঁ স্বামী, এই বাড়িতে হয়তো তোমার মা থাকবে, আর না হয় আমি থাকবো, এবার তুমি কি করবে করো। আমার বিবি আমার কানের মধ্যে যখন কান পরা দিল, তখন আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়া দেখলাম আমার মা রান্না করতেছে। আমি আমার মায়ের কাছে যখন গেলাম, তখন আমার মা আমার চেহারার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলে, ও বাবা মোহাম্মদ বিন হারুন, আমি মা টের পেয়েছি তুমি আসবে, কারণ সন্তান কখন কোথায় যায় পশু পাখি জানার আগে জানে তার মাই। কথা বলেন ঠিক কিনা? এ মুহাম্মদ বিন হারুন শোনো, আমি বুঝতে পেরেছি আজকে তুমি আসবে, এই জন্য আমি মা রান্না করতেছি। বাবারে, তোমার চেহারাটা শুকায় গেছে। ওগো আল্লাহর ওলি, আমার মা আমাকে এমন ভাবে ভালোবাসার সুরে কথা বলছে, কিন্তু আমি আমার মায়ের কথার দিকে কর্ণপাত না করে আমি আমার মায়ের গাড়ে ধরে এমন জোরে একটা ধাক্কা মারছি, আমার মা জমিনে পড়ে গেছে। আমার মায়ের হাঁটুতে ব্যথা পেয়েছে। হাঁটুতে ব্যথা পেয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ও আল্লাহ, এত কষ্ট করে এই সন্তানকে পেটে ধারণ করেছিলাম, এই সন্তানকে দুগ্ধ পান করিয়েছিলাম, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়া বড় করেছিলাম। আজকে সন্তান আমাকে আঘাত করেছে, আমার পায়ে আঘাত করেছে। ওগো আল্লাহ, আমি মা বদদুয়া দিতেছি, এই সন্তানকে পঙ্গু না করে তুমি তাকে কবরে নিও না। ওগো আল্লাহর ওলি, তাকায় দেখেন আমার দুইটা পায়ের মধ্যে কোনো পা নাই, আমার দুইটা পা পঙ্গু হয়ে গেছে। আমার মায়ের বদদুয়ার কারণে আমি পঙ্গু হয়ে গেছি। আমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এ মুসলমান, এই হাদিসের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করতে হবে। قال النبي صلى الله عليه وسلم رغم عنفه ثم رغم عنفه ثم رغم عنفه। আল্লাহর নবী বলেন, তার নাক দুলাই মলিন হয়ে যাক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। তিনবার বলেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া? ওগো নবীজি, আপনি কাকে বদদুয়া দিচ্ছেন, কাকে ধ্বংস হওয়ার জন্য বলছেন? আল্লাহর নবী বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যেই ব্যক্তি পিতামাতা একজন অথবা উভয়জনকে পেল আর তাদের খেদমত করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না, সে ধ্বংস হোক। এ মুসলমান, মায়ার নবী উম্মতের জন্য কত মায়া, তারপরে নবী ধ্বংসের কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, তোমার ব্যবহারে, তোমার লেনদেনে, তোমার চালচলনে, তোমার আচার আচরণে তোমার মা বাবা যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। আর তোমার ব্যবহারে, তোমার লেনদেনে তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, আরশের মালিক আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।
5টা জায়গার সঙ্গে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। এর মধ্যে 1 নাম্বার জায়গা হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক। 2 নাম্বার তাআল্লুক মা'আর রাসূল, আল্লাহ রাসূলের সঙ্গে গভীর সম্পর্ক। 3 নাম্বার তাআল্লুক মা'আল কুরআন, আল্লাহর কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক। 4 নাম্বার তাআল্লুক মা'আল ওয়ালিদাইন, মাতা পিতার সঙ্গে গভীর সম্পর্ক। 5 নাম্বার তাআল্লুক মা'আল মসজিদ ওয়াল মাদ্রাসা, মসজিদ এবং মাদ্রাসার সঙ্গে গভীর সম্পর্ক রাখতে হবে। এ মুসলমান, মালিকের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক নেই। সেই জন্য আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকার পরেও মুসলমানেরা মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, এরপরে মুসলমানেরা মার খায়। এই বাংলার জমিনে 92% বেশি মুসলমান, তারপরে বাংলার জমিনে মুসলমানেরা মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে বাংলার জমিনে ইসকন, হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন, ওই ইসকনের উগ্রবাদীরা তারা মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন তারা চট্টগ্রামের জমিনে আমাদের মসজিদগুলোকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং আদালত প্রাঙ্গণে প্রবেশ করে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি দোষ ছিল অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের? অথচ আমরা তাদের দুর্দিনে, দেশ যখন স্বাধীন হয়েছিল, দুর্দিনে আমরা প্রত্যেকটা মন্দির পাহারা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমরা আমাদেরকে এই প্রতিদান দিলে। হ্যাঁ মুসলমান, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আর নচেত আমাদের পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আমি আজকের এই মাহফিল থেকে স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, যেইভাবে রংপুরের জমিনে আবু সাইদ যেইভাবে রংপুরের জমিনে শহীদ হয়েছিল, আবু সাইদের রক্তের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছিল, ঠিক তেমনি ভাবে চট্টগ্রামের জমিনে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেটের রক্তের মাধ্যমে এই বাংলার জমিন থেকে ইসকনের নাম নিশানা মুছে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ইসকনের নাম নিশানা মুছে যাবে। আমি আজকের এই মাহফিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে যেই সকল সন্ত্রাসী বাহিনীরা, যেই সকল ইসকনের সদস্যরা চট্টগ্রামের জমিনে মসজিদগুলোকে ভেঙ্গেছে, সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যথায় যদি তাদের বিচার না করা হয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বলতে থাকবে, আগুনের দাবানল জ্বলতে থাকবে, আগুনের দাবানল জ্বলতে থাকবে। হ্যাঁ মুসলমান, আমরা এই বাংলার জমিনে বিভিন্ন রকমের শাসক দেখেছি, আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ শ্যামল বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপিওয়ালার দেশ। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, জীবনে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমাদের সামনে থেকে মাহফিলের এই মাউথপিস কেড়ে নেওয়া হয়েছে, আমাদের মাহফিলের মধ্যে বাধা দেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন 16 জন বক্তার নামে মামলা হয়েছিল। এই 16 জন বক্তার মধ্যে আমার নাম,
আমার ছোট ভাইয়ের নাম, আমাদের 2 ভাইয়ের নামও ছিল। 3 বার আমাদের নামে মামলা হয়েছে। আমাদের কি অপরাধ? আমরা কি কাহারও মাথায় আঘাত করেছি? 3টা মামলা হয়েছে আমাদের নামে। কি অন্যায় ছিল আমাদের? এই জন্য আমি আপনাদেরকে উজ্জীবিত করার জন্য বলছি, যদি মদিনার শাসন দেখতে চান, আফগানিস্তানের মতো যদি দেশ দেখতে চান, আগামীর বাংলাদেশে ইসলামিক মাইন্ডের যারা আসবে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতার মসনদে বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ শান্তি ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। এখনো স্বৈরাচার চাই বাংলাদেশে ঢোকার জন্য। ইতিহাস সাক্ষী, পৃথিবীর জমিন থেকে যত স্বৈরাচার শাসক বিদায় হয়েছে, একজনও পুনরায় আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বিদায় হয়েছে, ফেরাউন আসতে পারে নাই। নমরুদ বিদায় হয়েছে, নমরুদ আসতে পারে নাই। আবু জাহেল বিদায় হয়েছে, আবু জাহেল আসতে পারে নাই। স্বৈরাচার ডাইনি বিদায় হয়েছে, সেও আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ। আজকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আমরা দেখেছি উনি বন্যার্তদের মাঝে কোটি কোটি টাকা অনুদান দিয়েছেন। সিলেটের জমিনে এটুক পর্যন্ত পানি ভেঙ্গে ভেঙ্গে সাত্রী সাত্রী তিনি মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে গেছেন। ডক্টর শফিকুর রহমান সাহেব উনি ওনার বক্তব্যের মধ্যে বলেছেন যে প্রতিপক্ষ শক্তি তারা অপপ্রচার চালায় যে আমরা ক্ষমতায় গেলে, জামাতে ইসলাম বাংলাদেশ ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বাহির হতে দিবে না, নারীদেরকে জোর করে বুরকা পরাবে। অথচ তিনি বলেন যে আমরা জোর করে বুরকা পরাবো না, এমন সুন্দর একটা দেশ হবে তখন নারীরা আনন্দ চিত্তে তারা তাদের সম্মানের পোশাক বুরকা পরিধান করবে। এরপরে তিনি বলেন যদিও তারা বুরকা ছাড়া বের হয়, তারপরে আমরা জোর করব না, কারণ এই দেশে শুধুমাত্র মুসলিম নারীরা বসবাস করে না, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্ম অবলম্বীরা তারাও বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? অথচ এটাকে বিকৃত করে এক শ্রেণীর মানুষ প্রচার করছে যে আমির জামাত তিনি বলেছে নারীদেরকে বুরকা পরা লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ মুসলমান, আমি আজকের মাহফিল থেকে আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা যদি আল্লাহর কোরআনকে ভালোবাসেন, ওলামায়ে কেরামদেরকে যদি ভালোবাসেন, যদি কোনো নাস্তিক বেঈমান আল্লাহর কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করে, বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করে, এর জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, এর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন? দাঁড়ায় যান, দাঁড়ায় যান, কারা কারা প্রস্তুত আছেন? জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে আল মান্নার, যারা খুঁটা দিয়ে কথা বলে, এদের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। 2 নাম্বার মুদমিনুল খামর, মদ, জুয়া, আফিম, ইয়াবা, বাবা, গাঁজা সহ যত ধরনের ড্রাগস রয়েছে এগুলো যারা প্রতিনিয়ত সেবন করবে আল্লাহ তাআলা তাদের দিকে ফিরেও তাকাবেন না। 3 নাম্বার হলো আল আকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্যচারণ যারা করবে তাদের দিকেও আল্লাহ ফিরে তাকাবেন না। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ।
তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব। আল্লাহর হাবিব বলেন তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব। এর মধ্যে এক নাম্বার হলো আন-নাজরু ইলাল কাবা, আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে তাকালে সওয়াব। দুই নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে তাকালে সওয়াব। তিন নাম্বার আন-নাজরু ইলাল কুরআন, আল্লাহর কোরআনের দিকে তাকালে সওয়াব, আল্লাহর কোরআনের দিকে তাকালে সওয়াব। এ মুসলমান, মা বাবা কত বড় নিয়ামত। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর খাদেম, 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছেন। মাঝে মধ্যে মার কাছে আসে। একদিন মার কাছে এসেছেন, মা তাকে দেখে আনাসের চেহারাটা শুকায় গেছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে। মা ডাক দিয়া বলে, বাবা আনাস, তুমি কি আজকে কোনো কিছু খাও নাই? তখন হযরত আনাস বলেন, মা গো, যেদিন আমার নবী খায় সেদিন আমি খাই, যেদিন আমার নবী না খেয়ে থাকে সেদিন আমিও না খেয়ে থাকি। মা বুঝে ফেলেছে আমার নবীও খাই নাই, আমার সন্তান আনাসও খাই নাই। তখন মা ডেকে ডেকে বলে, ও বাবা আনাস, যাও নবীকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন। আল্লাহর নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আল্লাহর নবীর সামনে আনাসের মা খানা পিনা সব কিছু তৈয়ার করে রেখে দিয়ে একবার আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকান, আর একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান। একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায়। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কানে কানে গিয়ে বলেন, এ মা, আমি তাকায় দেখি আপনি একবার আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকান, আর একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান। মাগো, এর কারণটা কি আমি জানতে চাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বলে, বাবা আনাস, আমি যখন আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাইলাম, আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায় দেখি আকাশের পূর্ণিমার চন্দ্রের ভিতরে কালো কালো ফুটি ফুটি আবরণ দেখা যায়। আবার যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার দিকে তাকাইলাম, আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকায় দেখি নবীজির চেহারার ভিতরে কোনো প্রকার স্পট দেখা যায় না। তখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নবীজি গো, আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করুন। আমার সন্তান গরিব, আমার সন্তানের জন্য একটু দোয়া করুন। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, ও আনাসের মা, আমি দোয়া করব না, তুমি দোয়া করো, কারণ সন্তানের জন্য মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ও আনাসের মা, তুমি দোয়া করো, আমি আমিন বলবো। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, আমার আনাস গরিব, আমার আনাসকে তুমি ধনী বানায়া দাও। তখন আল্লাহর নবী বললেন, আমিন। দোয়া কবুল হবে কি হবে না? হযরত আনাস বলেন, হে পৃথিবীর মানুষ,
আমার মায়ের দোয়া আল্লাহর নবী আমিন বলা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে। অন্য অন্য সাহাবীরা বছরে একবার খেজুর পায়, আমি আনাসের বাগানে বছরে 2 বার খেজুরের ফলন হয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কতজনের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বাবার খেদমত করব কিভাবে? আল্লাহর নবী বলেন, যাদের মা বাবা বিদায় হয়ে গেছে, 1 নাম্বার আদ-দুআউ লাহুমা, মা বাবার জন্য দোয়া করো। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। 3 নাম্বার, মা বাবার যদি ওসিয়ত থাকে ওসিয়ত পূরণ করো। হজ ফরজ হওয়ার পরে মা বাবা যদি হজ না করে থাকে, তাদের পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করো। 4 নাম্বার, মাঝে মধ্যে মা বাবার কবরে দাঁড়ায় যাও। জুমার দিন জুমার নামাজটা পড়ে মা বাবার কবরের সামনে দাঁড়ায় যাও আর আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 নাম্বার, মা বাবার জন্য আল্লাহর রাস্তায় খরচ করো। আমার ভাই, আপনাদের অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা বাবা থাকলে মা বাবাকে ফল কিনে দিতে পারতেন। এ মুসলমান, ইহা হাম সব মুসাফির হ্যাঁ, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। নদীর পার বাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না, আমাদের সবাইকে কবরে যেতে হবে। এই দুনিয়ার জমিনে যদি কিছু করে যেতে পারি, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব পাবো। আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে যতগুলো মসজিদ রয়েছে, সকল মসজিদ গুলোকে রেল লাইনের ডাব্বা বানায়া আল্লাহর ঘর খানায়ে কাবা ইঞ্জিন হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ হয়ে যাবে। ওই মসজিদ নামক রেলগাড়ির প্যাসেঞ্জার হবে কারা? আল্লাহর নবী বলেন, আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করবে যারা। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, একটা লোক উঠবো না যারা মা বাবাকে ভালোবাসি, যারা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসি। খবরদার, একটা লোক উঠবেন না। যদি কেউ উঠেন, আমি বুঝবো মা বাবার সঙ্গে দুশ্মনী আছে, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে দুশ্মনী আছে। আল্লাহর ওলি, সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমার ভাই, আজকের মাহফিলটা বড় বরকতময় মাহফিল। আমার নাকের মধ্যে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আমার ভাই, এই হাত দিয়ে আমি আল্লাহর ঘর খানায়ে কাবা স্পর্শ করেছি। এই হাত দিয়ে কত আল্লাহ ওয়ালার সঙ্গে মুসাফা করেছি। আমি আমার এই হাতটা পেতে দিলাম আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহর কোন মায়ার বান্দা আছেন যে বাবার সম্পদ